চা দিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি কয়েকটা ভিডিওর টুকরো নিয়ে, ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারেন, বা রোজকের আমার যে কাজকর্ম সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন। এখানে চাটা ফুটছে, এদিকে আমি কয়েকটা পাউরুটিতে বাটার লাগিয়ে নেব। সব পরিবার মিলেই খাওয়া হবে, সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে, আমারটাই বাকি ছিল। একটু চাটা ছেঁকে নিলাম, চাটা একটু গাঢ় করেই করেছি। সকালবেলা একটু চা গাঢ় করে না হলে সেটাও আবার বেশ ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেল। এদিকে বাড়ির গাছে কটা আম পেকেছিল, মানে পেকে যাচ্ছে, পেরে নিলাম, নিয়ে একটুখানি ঝুড়ির মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। কয়েকদিন পরে পাকলে আবার খাওয়া হবে। এদিকে বাজারও এসে গেছে, পটল নিয়ে এসছে দেখছি, চিংড়ি মাছ নিয়ে এসছে, ওগুলোকেও বেছে নিলাম। চিংড়ি মাছগুলোকে, পটলগুলো দুচির করে নিলাম, কেটেছিল, ধুয়ে পরিষ্কার করে একটু পটল চিংড়ি বানাবো। তো পটল চিংড়ি মোটামুটি বানানো হয়ে গেল। এদিকে গরমও প্রচুর, দেখছি বাড়িতে মানে রান্নাঘরে দেখছি একটু আম পড়ে রয়েছে, তো ভাবলাম দুটো আম নিয়ে একটু জুস বানিয়ে ফেলি। আম দুটো নিয়ে একটুখানি ছিলে পরিষ্কার করে একটু জুস বানাবো। হঠাৎ দেখছি ঝমঝম করে আওয়াজ হচ্ছে, আকাশে মেঘ নেই, ঝমঝম বৃষ্টির আওয়াজ। ক্যামেরাটা একটুখানি মানে আমার রান্নাঘরের জানলার দিকে ঘোরালাম, দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে যেটা হওয়ার কথা না সেটা হয়ে গেছে। মানে প্রচুর বৃষ্টি, এতই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পাশে খুব সুন্দর একটা দৃশ্য, তাই আপনাদের সাথে একটুখানি তুলে ধরলাম। এদিকে আম ছিলতে ছিলতে, এদিকে পাতাগুলো দেখুন, গাছগুলো একদম সবুজ হয়ে এসছে, মানে পানি পড়ে পাতাগুলো বেশ গুলো ঝুয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এদিকে দেখুন বৃষ্টি পড়ছে, কথা বলতে বলতে এদিকে আমও আমার ছেলা হয়ে গেল। জুস রেডি করে নিয়েছি, গ্লাসে ঢেলেও নিয়েছি। এদিকে একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম কুচো করে, আর একটুখানি কাজু দিয়ে দু টুকরো বরফ দিয়ে একটু খেয়ে নেবো, বেশ ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম। এদিকে পটল চিংড়ি হয়ে গেছে, এদিকে কয়েকটা আলু ভেজে নিচ্ছি, কেন নাতনি আছে, মেয়ে আছে, ওরা খেতে চায় না পটল চিংড়ি মাছ। একটু ডাল করে নেবো আর একটু আলু ভেজে নেবো। এই আলু ভাজার কারণ আছে, একবার ঘুরতে গেছিলাম পাশেই একটু হোটেলে, ঘরোয়া হোটেলে, এইভাবে আলু ভেজে দিয়েছিল। মেয়ে আবার সেই থেকে বায়না করে এইভাবে আমাকে আলু ভেজে দেবে। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, একটা পাত্রে তুলে নেবো। আলুগুলোকে তুলে নিয়ে এদিকে আবার দেখছি বাজারের ব্যাগে একটি কলমি শাকও নিয়ে এসেছিলো। তো বাঙালিদের আবার একটুখানি শাক না হলে সেটাও আবার ভালো লাগে না, বেশ পাতে একটু শাক থাকবে, খেতে খুব ভালো লাগে। তা আমার তো কলমি শাক খেতে খুব ভালো লাগে, কার কার কলমি শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শাকগুলো এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিলাম, কুচিয়ে নিয়ে এবার শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে বা একটু চচ্চড়ি করি বা ভাজা বা একটুখানি ডালনা করি, যা এক একটা করে নেবো। এখন সেরকমভাবে কিছু চিন্তাভাবনা করিনি। শাকটাকে এইভাবে কুচিয়ে নিয়ে, তো শাকে একটা ভিটামিন থাকে বেশ, মানে শাক খুবই একটা প্রোটিন জিনিস। তো আমার কলমি শাক খেতে খুব ভালো লাগে, তাই প্রায় সময় কলমি শাক নিয়ে আসে। তো কলমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে ওদিকে কলমি শাকের একটা রেসিপি বানিয়ে নিলাম। এদিকে এবার সব রান্না বান্নার কাজ শেষ হয়ে এসছে, প্রায় স্নান টান হয়েই গেল, হয়ে গিয়ে এবার একটু খেতে বসবো, তাই ভাবলাম সেটাও একটু শেয়ার করে নিই, রোজকের যেটা আমার কাজ। এখানে একটুখানি ডিম ভাজা আছে, একটু ডাল নিলাম, একটু শশা ছিলে নিলাম, আর একটু মধু চিকেন বানিয়েছিলাম, আর কলমি শাকের ডালনা করলাম, আর একটা মাছের লেজা ভাজা নিয়েছি। আমার মাছের লেজা খেতে খুব ভালো লাগে, ছোটো থেকেই কেন জানি না ওটার ওপর। খাওয়া দাওয়া সেরে নিয়ে বেশ 10-15 মিনিট একটু শুয়ে নিলাম, একটু আবার না শুনে ভাত খেয়ে আবার সেটাও কিরাম লাগে। খেয়ে দিয়ে উঠে আজকে ভাবলাম একটু আমাদের বাড়ির পাশে একটা বড় ঝিল মতো আছে, বলতে পারেন পুকুরই, ওটা ঝিলের মতো লাগে, খুব সুন্দর একটা দৃশ্য, সেটাও একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলো বলে একটু ভিডিও করে নিলাম। মেয়ে আবার ওখানে ওই মাচার ওপর বসেছিল, মাচাটাও বেশ পুরনো হয়ে গেছে। ওদের হতে হতে সন্ধ্যে হয়ে গেল, বাড়ি ফিরে এলাম, একটু গরম গরম চা করে নিয়ে সবাই মিলে খাওয়া হবে সন্ধ্যের চাটা। এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই ফলো করে চ্যানেলটাকে পাশে রাখবেন সবাই।